খুলে দাও মনেরই জানালা, খুশির জোয়ার আসুকে প্রাণে, চলো না ভেসে যাই শুধু গানে গানে। পাপা মাগারে সা, পাপা গারে সা, পাপা মাগারে সা, পাপা গারে সা। নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলকে মনের জানালায় পামা গারেসাতে স্বাগত জানাই। একটা অদ্ভুত রকমভাবে অনুভূতি হচ্ছিল যখন বাড়ি থেকে আসছিলাম স্টুডিওতে। প্রত্যেকটা দিন তেমনই হয়, কিন্তু আজকে যেন একটু বেশি রকম হচ্ছিল, কারণ আজকে আমরা কীর্তন অঙ্গের গান শুনবো। আর কীর্তন অঙ্গের গান যারা ভালোবাসেন তারা অবশ্যই এখনই চলে আসুন। হ্যাঁ, পর্দার ওপ্রান্তে, কিন্তু মন যেখানে ছুঁতে চাই আপনাদের সকলকে, সেখানেই তো মনের জানালা। আবার পামাগারের সাথে আছি আমরা। যাই হোক, আজকে স্টুডিওতে যে বন্ধুকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন আকাশ ঘোষ। নমস্কার আকাশ, কেমন আছো বলো? ভালো আছি। চলছে কেমন? ভালোই চলছে। এখানে এসে তো আরো বেশি ভালো হয়ে গেছে। রাধে রাধে। রাধে রাধে। একদম। প্রথম কি গান শুনবো? প্রথমে যেহেতু সকালবেলা, একদম আমাদের তো মহাপ্রভু ছাড়া, গৌর ছাড়া তো অন্য কোনো দিকে তাকানোর নয়। সেই সকালবেলায় মহাপ্রভুকে দিয়ে, গৌরকে দিয়ে প্রভাতের সুরে ভজ গৌরাঙ্গ। একদম, চলুন। আজানুলম্বিত ভুজবে কনকবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালয় বন্দে জগতে প্রিয় কর করুণায়বতার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে সে জানায় আমার হয় আমি হই তার রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ বলিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে গৌরাঙ্গ বলিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে দিন গেলে হাগৌরাঙ্গ গৌর হে প্রাণ গৌরামা দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে সে জনয় আমার হয় আমি হয়ে তার রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নামের গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। যা হয় তেনার ইচ্ছেতেই হয়। আর তাকে ছাড়া আমার মনে হয় নিজে যতটুকু আমি উপলব্ধি করেছি যে যখন আমরা ভীষণ রকমভাবে হারিয়ে যাই, নেগেটিভিটি কাজ করে, কোথাও না কোথাও গিয়ে কিন্তু হরিনাম আমাদের বাঁচিয়ে রাখে। এরপর কি শুনবো? এরপরে যেহেতু গুরুদেব আমাদের একমাত্র সহায়, একদম, কারণ গুরুদেব হচ্ছেন আশ্রয় তত্ত্ব, তিনিও পিতা। অবশ্যই। এবার আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না। আমাদের প্রথম আশ্রয় শ্রী গুরুদেব। একদম, গ্রন্থ বলছেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। একমাত্র গুরুদেব। এবার সেই গুরুদেবের শ্রীচরণে নিবেদিত সেই জয় জয় শ্রী গুরু। একদম, চলুন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাহাকো প্রকাশ হিয়ার জ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণা লোচন আনন্দ ধাম, অযাচিত মোহন পতিতি হেরি জপহ, অযাচিত মোহন পতিতি হেরি জপহ, যাচি দে অলহরি নাম, যাচি দে অলহরি নাম, কত যেচে সেধে নামি দিল, যেচে সেধে নামি দিল, এমনই অযাচিত কৃপা স্বভাবে যেচে সেধে নামি দিল, নির্বিচারে নামি দিল। গুরুদেব করুণাময় শ্রী গুরুদেব নির্বিচারে নাম দিল, এমনই অধম পতিত হেরেও আমার কোনই বিচার করিল না গো, অধম পতিত হেরেও কোনই বিচার করিল না গো, অযাচিত নাম দিল, যাচি দে হলো হরিনা আম, যাচি দে হলো হরিনা। জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব 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 গুরুদেব। আজকের সকালটা আমার ভীষণ ভালো লাগছে। এই যে আমরা জীবনে কত কিছু ভাবছি, কত কিছু করছি, আবার না কখনো কখনো মনে হয় জীবনে কী বা হচ্ছে যদি জীবনটা থেমে যেত। আবার মনে হয় যে আমরা অমর হয়ে যেতে চাই। কিন্তু এর যে মধ্যেকার দোলাচলতা, সেখানে ওই যে মানুষ সত্তাটা ভীষণ প্রবল। যদিও মানবিকতার ভীষণ অভাব এই সময়, তবু এই আমার আমিত্বের যে একটা অহংকার, একটা বড়াই, সেটা কিন্তু ভীষণ রকম বিদ্যমান। তাই আমার মনে হয় যে ভগবানের নাম, পুজো, সংকীর্তন এগুলো যদি আমরা নিজেরা নাও পারি, একটু যদি শুনতে পারি, তাতেও মনে হয় আমাদের আত্মা অনেকটা শান্তি পাবে। অবশ্যই। এরপর কি শুনবো? এরপরে আমাদের নবদ্বীপের সমাজবাড়ি, তার প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রীল শ্রীল
রাধারমণ দেব, সেই রাধারমণ বাবাজি তিনি প্রথমে মাতৃসাধক ছিল, পরবর্তীতে তিনি গোবিন্দকেও পেয়েছেন, রাধারমণকে পেয়েছেন, মায়ের দর্শন পেয়েছেন। মা বলেছিলেন যে আমাকে পাওয়াই তোর শেষ পাওয়া নয়, তোকে এর পরেও যুগলকে পেতে হবে, রাধা গোবিন্দকে পেতে হবে। রাধা গোবিন্দ সেই রাধারমণের লেখা মায়ের চরণে, মা গো আমার এই মিনতি, গৌর পদে গুরু পদে রাধা পদে দাও মতি। এখন আমরা সেই চলো মাগো আমারে মিনতি, মাগো আমার এই মিনতি, গুরু পদে দাও মামতি, মাগো আমার এই মিনতি। তুমি যেমন শিব ছাড়া মা কিছু নাহি জানো, তুমি যেমন শিব ছাড়া মা কিছু নাহি জানো, আমি যেন না ভুলি মা শ্রী রাধা চরণ, মা না ভুলি মা শ্রী গুরু চরণ, মা গো আমার এই মিনতি, মা গো আমার এই মিনতি। যোগ মায়া যোগেশ্বরী দেবী পূর্ণমাসী, যোগ মায়া যোগেশ্বরী দেবী পূর্ণমাসী, এই কৃপা করো মাগো হই রাধা দাসী, মা এই কৃপা করো যেন হই গৌর দাসী, মা গো আমার এই মিনতি, মা গো আমার এই মিনতি, মা গো আমার এই মিনতি, মা গো আমার এই মিনতি। এতগুলো ভালো ভালো গান শুনবো, কীর্তন শুনবো, আমি না ভাবিনি। ওই একটা মনের মধ্যে ভাবনা ছিল যে ভালো কিছু আজকে আছে, আর মন যখন শুদ্ধ, মন যখন পবিত্র, তখন সে মনে ঈশ্বরের বাস না হয়ে কি হতে পারে? ঈশ্বর তো আমাদের মনের মধ্যে সর্বদা বিরাজমান। আমাদের যা কিছু ভালো গুণ, সেই সমস্ত গুণ কিন্তু আমাদের ভেতরকার পজিটিভিটি, আর সেখানে ঈশ্বরের বাস। তোমার সঙ্গে আরও অনেক গল্প হবে, আড্ডা হবে, কিন্তু নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার প্রফেশনালস? আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার। 10 ইয়ার্স গ্যারান্টি 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন। ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল 34টি দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টোলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালায় নতুন রূপে পামা গারেসা। আর আজকে স্টুডিওতে আমরা পেয়েছি আকাশকে। আকাশ আমাদের একটার পর একটা ভীষণ মন শান্ত করা কীর্তন শোনাচ্ছে। আর কীর্তন অঙ্গের গান আমাদের
বাংলা বাঙালিকে কতটা জুড়ে আছে, শুধু বাংলা বাঙালি কেন বলবো, সারা পৃথিবীর মানুষ যে যেখানে আছেন, আমার মনে হয় যে এই যে ভক্তির যে একটা স্বাদ তারা কিন্তু পেয়ে থাকেন যদি সত্যি মনে আমরা ঈশ্বরকে ডাকি। এরপর কি শুনছি? এরপরে পদকর্তা রাধারমণের লেখা যুগলকে নিয়ে, যে কুঞ্জের মাঝে গোবিন্দ এসেছেন আর সেটাকে নিয়ে সখীগণ মিলে তারা আনন্দ উপভোগ করছেন। কুঞ্জের মাঝে কে গোড়াইর, কুঞ্জের মাঝে কে। একদম, চলো। কুঞ্জের মাঝে কে গোরায়ের, কুঞ্জের মাঝে কে, কুঞ্জের মাঝে কে গোরায়ের, কুঞ্জের মাঝে কে। এগো ললিতা হয় বলে রাধার বন্ধু আইসাছে, এগো ললিতা হয় বলে রাধার বন্ধু আইসাছে। কুঞ্জের মাঝে কে গোরায়ের, কুঞ্জের মাঝে কে। আধো মাথায় মোহন চূড়া, আধো মাথায় বেনি, আধো মাথায় মোহন চূড়া, আধো মাথায় বেনি। শ্যামের চূড়াই করে ঝিলমিল ঝিলমিল, বেনিয়ে ধরে ফণি। চূড়া করে ঝিলমিল ঝিলমিল, বেনিয়ে ধরে ফণি। আধো গলায় চন্দ্রহার, আধো গলায় মালা, আধো গলায় চন্দ্রহার, আধো গলায় মালা। শ্যামের অর্ধ অঙ্গ গৌর বরণ, অর্ধ অঙ্গ কালা, অর্ধ অঙ্গ গৌর বরণ, অর্ধ অঙ্গ কালা। আধো মুখে মোহন বাঁশি, আধো মুখে হাসি, আধো মুখে মোহন বাঁশি, আধো মুখে হাসি। রাধা রমণ বলে হইতাম যদি ওই চরণের দাসী, রাধা রমণ বলে হইতাম যদি ওই চরণের দাসী। কুঞ্জের মাঝে কে গোরায়, কুঞ্জের মাঝে কে, কুঞ্জের মাঝে কে গোরায়, কুঞ্জের মাঝে কে। এগো ললিতা হয় বলে রাধার বন্ধু আইসাছে, ললিতা হয় বলে রাধার বন্ধু আইসাছে। কে গোরায়, কুঞ্জের মাঝে কে গোরায়ের, কুঞ্জের মাঝে কে। আচ্ছা আকাশ, এই যে তুমি কীর্তন অঙ্গের গান গাও, আমার মনে হয়, আর এই মনে হওয়াটা হয়তো অনেক মানুষের, যে যখন আমাদের হরি না কৃপা করে তখন কিন্তু আমরা কিন্তু পৌঁছতে পারি না। তো কখন তোমার মনে হলো যে হরির কৃপা বা হরির কৃপা তুমি পেয়েছো, বা তোমার আত্মা সেইভাবেই এগোচ্ছে যেখানে ভগবানের নাম সংকীর্তন করছো? দেখুন, এখানে একটাই কথা বলবো, আমি এখনো পাইনি, শুধু চেষ্টা করছি মাত্র শ্রী গুরুদেবের কৃপায়, বৈষ্ণবগণের কৃপায়। তবে ছোটবেলা থেকেই আমার মানে এই দিকেই ইচ্ছা যে যদি কিছু করতে হয় এই পদ পদাবলী নিয়েই করতে হবে, তা না হলে বর্তমানে এখন পদ পদাবলীর খুব বাজে একটা অবস্থা। এখন কীর্তন মানেই মানে অন্যরকম একটা মানে এসে দাঁড়িয়েছে, সেখানে কোথাও না কোথাও খুব আধুনিকতাকে জুড়ে দেওয়া হয়, একদম, যেখানে কীর্তনের মূল যে রসায়ন, মূল যে ভাব, সেটা নষ্ট হচ্ছে, অবশ্যই নষ্ট। এবং কীর্তনটাকে ভীষণ খারাপ লাগে বলতে, কীর্তনটাকে কোথাও একটা কৌতুকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে কীর্তনের মাহাত্ম্য, কীর্তনের মহিমা বিশাল এবং বিপুল, মানে তার সেই যে ঘরানা, এই ঘরানাটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু আজকের দিনে, আজকের সমাজে দাঁড়িয়ে মানুষের কাছে একটু অন্যরকম হয়ে গেছে।
যেতে যেতে তোমার থেকে কি শুনবো বলো? যেতে যেতে কদিন আগে আমরা রথ পেরিয়ে এসেছি, একদম জগন্নাথ সেই দেব। রথযাত্রা মহোৎসব, তাই জগন্নাথকে স্মরণ করে জগন্নাথের কথাই মনে পড়লো। আমার পরম প্রিয় মানে বন্ধু দাদা যাই বলো, সেই জগন্নাথ। তো মানে তার জন্যই আজকে আমার এই জায়গায় আসা, এটা আমি সব জায়গায় স্বীকার করব, কোথাও অস্বীকার করতে পারবো না। তো সেই জগন্নাথ দেবকে স্মরণ করেই চলো জগন্নাথ। একদম, হ্যাঁ, জয় জগন্নাথ। জগন্নাথ জগন্নাথ চকন ও জগন্নাথ চকন नीलाचल बारे तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। मेरी नैया है अब तो तेरे हवाले, मेरी नैया है अब तो तेरे हवाले, तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चकन जगन्नाथ तुम्हें छोड़ जाऊं मैं अब किसके द्वारे, तुम्हें छोड़ जाऊं मैं अब किसके द्वारे, तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चकन ओ जगन्नाथ चकन नीलाचल बारे तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ स्वामी मेरे नैनों की तारे, जगन्नाथ स्वामी मेरे नैनों की तारे, तू न संभाले तो हमें कौन संभाले। ओ जगन्नाथ जगन्नाथ चकन ओ जगन्नाथ जगन्नाथ ओ जगन्नाथ ओ जगन्नाथ चकन ओ जगन्नाथ ओ जगन्नाथ जगन्नाथ ओ जगन्नाथ ओ जगन्नाथ ओ जगन्नाथ ओ जगन्नाथ। প্রতিদিন আশেপাশে আমাদের কত কিছু ঘটে যায়, রটে যায় অনেক কিছু। আমাদের জীবনের প্রত্যেকটা পাতায় পাতায় কত বিস্মৃতি, কত কি বলবো দুঃখ। আর সেই দুঃখগুলোকে নিয়ে আমরা না আমাদের মনটাকে একটা বিশাল ভার, একটা ভারাচ্ছন্ন করে ফেলি। আমরা কখনো বুঝে উঠি না যে এই সমস্ত কিছু মোহমায়া, জাগতিক যা কিছু কষ্ট মোহমায়া, এর ঊর্ধ্বেও আমরা অনেক কিছু করতে পারি। হরিনাম করতে পারি, হরিনামই তো মুক্তি, হরিনামই সমস্ত কিছু। ভালো থেকো, আর হরি তোমায় কৃপা করুক। আর আমাদের যে সমস্ত বন্ধুরা কীর্তন ভালোবাসেন, অবশ্যই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন এপিসোডে, নতুনভাবে, নতুন আঙ্গিকে। ভালো থাকবেন, ধন্যবাদ। খুলে দাও